তো ফটো দিয়ে কোলাকুলি ভিডিও এবং চুমু খাওয়া ভিডিও এই ধরনের ভিডিওগুলি কিন্তু খুব সহজে করতে পারবেন। আর এই ভিডিওগুলি করার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে এই কতবারে মেসেজ করেছে, অনেকবারই কিন্তু আমাকে মেসেজ করার পর আমার কিন্তু অনেকে বলে যে আমাকে একটা ভিডিও করে দেন। তো এভাবে কিন্তু সবাইকে করে দেওয়া সম্ভব না, যার কারণে কিন্তু আমি সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটার মাধ্যমে সবাই কিন্তু এই কাজটা করতে পারবে খুব সহজে। কিন্তু আমি দেখাবো একবারে সহজ মাধ্যমে কিন্তু আপনার কাজটা শিখে তারপর নিজেরাই কাজটা করবেন। আর এই ধরনের কাজগুলি করার জন্য কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আগে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তারপর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার এটা করার জন্য কিন্তু আমরা ইনশট ব্যবহার করব। তো ইনশটে যদি ক্লিক করি, এখানে যে মাঝখানে যে ফটো অপশনটা দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করলে গ্যালারিতে আসবে। এখান থেকে আপনি যে ফটোটা নিতে চান সেই ফটোটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমি যেভাবে করতেছি সেভাবে কিন্তু আপনারা দেখুন। তো এখানে নিচের দিকে দেখবেন যে আপনার কাট আউট নামে একটা অপশন আছে। তো এই কাট আউটে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। রিমুভ করার পরে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড, তা আমি দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নামে অপশন আছে। এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু সেট করতে পারেন। তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে, তাহলে অ্যাডজাস্ট মনে হবে। তো এখানে আমি যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, যেহেতু আমি আগে একটা করে রেখেছি সেটাই কিন্তু আমি এখানে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু সুন্দরভাবে এই ফটোটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এবং আপনার এটা ছোট বড় করবেন না, একবারে এক সমান করে দুটো ছবিকে বসিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু আমি এই যে পপ অপশনে ক্লিক করে কিন্তু আবার এখানে একটা ফটো কিন্তু আমি নিয়ে নেবো। এইভাবে করে কিন্তু দুইটা ফটো অ্যাডজাস্ট করে নেব। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই এয়ার অপশনে ক্লিক করে কিন্তু এটা ঘোরাতে পারবেন। যদি ফটো মুভমেন্টটা যদি অন্যদিকে থাকে তাহলে কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন। তো এখান থেকে এভাবে ঠিকঠাক করে আপনি কিন্তু দুটো ফটোকে সমানভাবে বসানোর চেষ্টা করবেন এবং খুব সুন্দরভাবে বসাবেন। তো এইভাবে ধরে কিন্তু আপনি এটা জুম করতে পারবেন এবং ছোট বড় সব কিছুই করতে পারবেন। তো এখান থেকে এই কাজটা করার জন্য কিন্তু এই ফটোর যে এডিট এই অপশনটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু সুন্দরভাবে আপনাকে করতে হবে। এটা যত সুন্দরভাবে করবেন তত কিন্তু আপনাদের এই ভিডিওটি সুন্দর হবে। আর আমি কিন্তু কয়েকটা টেক্সট দিয়ে দেবো, আপনি কিন্তু ফটো দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি মিনিমাম আপনাদেরকে 3টা টেক্সট দিয়ে দেবো। তো এই টেক্সটগুলি কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। তো এখান থেকে আমি এবার ফটোর কাজটা প্রায় করা শেষ। তো উপরে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড আসলে অ্যাড দেখে অ্যাডটা কেটে কাটবেন। তো এখান থেকে আমরা কিন্তু কি করব, এখন আমাদের এই ক্রোম ব্রাউজারে আসতে হবে। আমাদের কিন্তু ফোনের যে ইন্টারনেটটা সেটা কিন্তু অন থাকতে হবে। তো আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে এসে এখানে কিন্তু পিক্সভার্স যদি লিখে সার্চ করি তাহলে কিন্তু একটা সাইট চলে আসবে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিক্সভার্স যদি আপনারা লেখেন এখানে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে যে সাইটটা এই সাইটটা কিন্তু চলে আসবে। এখানে আসার পর তারপর স্ক্রিনে আমি কিন্তু এই লেখাটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এই সাইটটা আসার পরে আমাদের এখানে ক্লিক করে এখানে প্রথমত যদি লগ ইন অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট চাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে গুগল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই উপরে লগ ইন অপশন, তো অবশ্যই কিন্তু এখানে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর একটা অপশন দেখা যাচ্ছে, কিন্তু এই ফটোতে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমাকে ফটো নিতে বলবে। তো আমি যে ফটোটা এখানে এক্সপোর্ট করে রাখলাম সেই ফটোটা কিন্তু আমি এখানে নিয়ে নেব। ফটোটা নেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু এটা প্রসেসিং হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট লিখতে হবে। এখানে টেক্সটটা কিন্তু আমি এই সবগুলো টেক্সট কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনও দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এটা তুলে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা টেক্সট দেওয়ার পরে এখানে যখন আমি নিচে এই অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে এটা উপরে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো এটা কিছুক্ষণ সময় লাগবে, কারণ যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে কাজটা হয়, এটা তো হাতে কাজ করে না, যার কারণে কিন্তু অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে। আর ইন্টারনেটটা একটু 2-1 মিনিট সময় লাগতে পারে। এখন দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রসেসিংটা এখন কমপ্লিট হয়ে তারপরে কিন্তু ভিডিওটা আসবে। তাছাড়া কিন্তু আপনি এখানে চাইলে এটাকে ডাউনলোডও করতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের মাঝে। আর আপনাদের সমস্যা থাকলে পরে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনার জাস্ট কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, আপনার গ্যালারিতে চলে যাবে সাথে সাথে। তো আজকের মতো ভিডিওটা